যুক্তরাজ্য ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডব্লিউপি জানিয়েছে, যারা লিগেসি বেনিফিট থেকে স্থানান্তরিত হয়ে ইউনিভার্সাল ক্রেডিটে গিয়েছিলেন তাদের মধ্যে প্রায় ৫৭,০০০ মানুষ আগামী অক্টোবরে ৫,০০০ পাউন্ড করে পেতে পারেন। সম্প্রতি একটি কোর্টের রায়ে এই ৫৭,০০০ মানুষকে ৫,০০০ পাউন্ড পর্যন্ত দেয়া হবে বলে সংবাদে প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়, ২০১৮ এবং ২০১৯ সালে যারা লিগেসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিট স্থানান্তরিত হয়েছিল তারা এই ৫,০০০ পাউন্ড বেনিফিট পেতে পারেন। জানা যায়, ২০১৮ এবং ১৯ সালে দুটি হাইকোর্টের রায়ে সরকার ব্যর্থ হয় এবং ডিডব্লিউপি ২০২০ সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করে। সম্প্রতি এই রায়েও সরকার হেরে যায়। তখনকার সময়ে বেনিফিটদারীরা প্রতি মাসে প্রায় ১৮০ পাউন্ড করে বেনিফিট পেতেন। সেই হিসেবে তারা ৫,০০০ পাউন্ড করে এককালীন বেনিফিট পাবেন। জানা যায়, ডিডব্লিউপি এর ইউনিভার্সাল ক্রেডিট বিভাগের শীর্ষ কর্মকর্তা নীল কাউলিং স্কিমের বিস্তারিত নিশ্চিত করেছেন। তিনি ওয়ার্ক অ্যান্ড পেনশন কমিটিকে বলেন, আদালত এই মামলাগুলো রায় দিয়েছে এবং আমরা এখন সেই রায় বাস্তবায়নের জন্য কাজ করছি। আগামী অক্টোবর মাসের মধ্যে যে ৫৭,০০০ মানুষ বেনিফিট দাবিদার তাদেরকে ৫,০০০ পাউন্ড করে দেওয়ার কাজ শুরু করা হবে। তিনি জানান, প্রথম ধাপে ৩৫,০০০ মানুষকে প্রথমে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে সেই টাকাটি চলে যাবে এবং দ্বিতীয় ধাপে আরও ১৫,০০০ মানুষ ডিজিটাল সিস্টেম এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের ভাউচারের মাধ্যমে টাকাগুলো দেওয়া হবে। তৃতীয় ধাপে যে ৭,০০০ ব্যক্তি রয়েছেন যাদের ক্ষেত্রে তথ্যের জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো কাটিয়ে তারাও এই টাকাগুলো পাবেন। এই ক্ষতিপূরণ স্কিমটি ঘোষণা হয়েছে এই মাসের শুরুর দিকে লেজিডে হাইকোর্টে। ২৭৫ জন দাবিদার এর পক্ষে মামলা পরিচালনা করেন। প্রত্যেকে প্রত্যক্ষ আবেদনকারী ২০০ থেকে ৩,০০০ পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন এবং এই বিভাগে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত এই বেনিফিটটি হচ্ছে লিগেসি বেনিফিট থেকে যারা ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত হয়েছিল এবং ২০১৮ এবং ২০১৯ সালে এটি নিয়ে মামলা হয়। ২০২০ সালে ডিডব্লিউপি আবার কোর্টে আপিল করে এবং পরবর্তীতে তারা এই মামলায় হেরে যায়। এখন তারা এই বেনিফিটের যে পয়সাটি বলা হয়েছিল যে ১৮০ পাউন্ড করে তারা মাসে কম পেয়েছেন, তারা লিগেসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে আসার কারণে সেই টাকাটি তারা ফিরে পাবেন। তবে ডিডব্লিউপি থেকে সতর্ক করা হয়েছে, যারা বেনিফিট নেওয়ার সময় সঠিক তথ্য দিতে পারবেন না কিংবা যদি কোনো বেনিফিটদারী প্রতারণার আশ্রয় নেন আর তা যদি প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।